হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। এখানে আমি রমজান মাসের জন্য সুজির হালুয়া করছি। তো দেখতেই পাচ্ছ, আমি তার জন্য নিয়ে নিয়েছি সুজি আর কাঠবাদাম আর কাজু। এই রমজান মাসে কিন্তু ইফতারের সময় সুজির হালুয়াগুলো কিন্তু খেতে ভালো লাগে। আর না হলেও তোমরা ইফতারের সময়ও কিন্তু খেতে পারো, রুটির সাথে কিংবা এমনিও খেতে পারো। তোমরা চাইলে কিন্তু কাজু আর বাদামটা কিন্তু সিলভারটাতে কি এমনি যাতে আদা রসুন তোমরা বাটো একটু কুচে নিতে পারো, নাহলে চাকু মানে ছুরির সাহায্যে তোমরা ছোটো ছোটো করে টুকরো করেও নিতে পারো। আমি এতে করে নিচ্ছি মেশিনটায়। দেখতে পাচ্ছ আমার কথায় কথা কিন্তু হয়ে গেছে। এইভাবে কিন্তু করে নিতে হবে। হালুয়াটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তারপর আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিচ্ছি। কড়া বসিয়ে দেওয়ার পরে আমি মেজারমেন্ট করে ঠিক 1.5 পেলা আমি দিয়ে দেবো সুজি। দেখতে পাচ্ছ ঠিক এরকমই ধরনের মেজারমেন্ট করে দেবে, কিন্তু দিলে তাহলে তোমাদেরও আমার মতন কিন্তু খুবই ভালো হালুয়া বানবে। তারপর দেখতে পাচ্ছ আমি এই প্লেটটার মাপ করে ঘি কিন্তু দিচ্ছি, একদম ভরে ঘি দিয়ে আসছে। দেশি ঘি বেশি করে দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। দিয়ে কিন্তু ভাজতে হবে ভালো করে। দেখতে পাচ্ছ ভালো করে আমি ভেজে নিচ্ছি, ভাজা হয়েই গেছে। তারপরে আমি এতে দিয়ে দেবো 2 পেলা চিনি। মেজারমেন্ট করে চিনি দিতে হবে, কেন হালুয়াতে তো একটু বেশি চিনি লাগে। আমি একটু সাইড করে রাখলাম, যদি জরুরত লাগে মনে হয়, যার নাহলে বেশি একদম মিষ্টি হয়ে গেলেও তো একদম ভালো লাগবে না। তো আমি একটু সাইড করে রাখলাম, কিন্তু পরে আমি এই চিনিটা দেবো। তারপরে 2টো এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভালো করেই ভাজছি চিনিটা দিয়ে। চিনিটা একটু মেল্ট হয়ে যাবে, তো তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি একটু আমল দুধ, যাতে একটু টেস্টটা আরও মানে ভালোভাবে আসে। একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। যারা বন্ধুরা এখনও লাইক করুনি লাইকটা করে দিও, আর যারা সাবস্ক্রাইব করুনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তারপরে দেখতে পাচ্ছ আমি এতে জল দিয়ে দিচ্ছি। বেশি আমি এতে জল দেবো না, তো যতটা পরিমাণ মতন আমি ঠিক সেরকমই দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি গ্যাসকে কিন্তু একদম মিডিয়াম রেখেছি। আমি নাড়তে নাড়তে কিন্তু দেখতেই পাচ্ছ একদম হালুয়াটা কিন্তু বেরিয়ে এসেছে। তারপরে আমি যে কাজু আর বাদামগুলো আমি কি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেইটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেবো। গ্যাসটা কিন্তু আমার মিডিয়ামই আছে, আমার তেজ নেই। এরকম করেই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বেশিক্ষণ টাইম লাগে না, খুব জলদি বেনে যায়। আর এত বাড়িতে মানে কথা কি বলবো, খুশবুতে মানে সেন্টেতে এত ভরে গেছে যে হালুয়া বানছে, মানে সবাই জানতে পারছে যে আমাদের বাড়িতে হালুয়া বানছে, মানে এতই খুশবু। কেন দেশি ঘি দিয়েছি দেখতে পাচ্ছ। তারপর আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, কেন বেশি টাইট হয়ে যাচ্ছে। তো বেশি টাইট করব না, বাস যতটা করার আমি করে নিয়েছি, হয়ে গেছে। তো আমি বন্ধ করে দিয়ে আমি পরিবেশন করছি। আর এতই ভালো হয়েছিল আমি কি বলবো, যতক্ষণ না তোমরা বানাও ততক্ষণ আমার ওপর বিশ্বাস হবে না। তো তোমরা এই রমজান মাসে তো বানাও আর খাও আর এনজয় করো ইফতারের সময় কি সেহরির সময়। প্লিজ আর আমার ভিডিওটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো ভিডিওটা। দেখতেই পাচ্ছ আমি পরিবেশন করে নিয়েছি, কিন্তু খুব দুর্দান্ত লাগছে হালুয়া। আর তার সাথে আলু চালের একটা রুটি আর চিকেন কারি, মানে কি বলবো, ইফতারের সময় তো খুবই জমে গেছিলো। তাহলে চলি, বাই।